ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-20 নিজেদের দুর্বলতম গ্রুপটাই প্রায় দেখে বাংলাদেশ। সেই টি-20 ফরম্যাটে এবার নতুন অধিনায়ক লিটন দাসের সাথে নতুন যুগে প্রবেশ করার অপেক্ষায় টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের টি-20 ক্রিকেটের নতুন অধিনায়কের অধ্যায়। টি-20 ক্রিকেটে বরাবরই দুর্বল বাংলাদেশ। স্কটল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, হংকং সহ আইসিসির সহযোগী বেশ কিছু দেশের কাছ থেকে হারার রেকর্ড আছে বাংলাদেশের। আধুনিক যুগের ধুমধারাক্কা টি-20 ক্রিকেট খেলার মতো তেমন ক্রিকেটারও নেই বাংলাদেশ দলে। অতীতেও খুব বেশি ছিল না। টি-20 ফরম্যাটই যেন বাংলাদেশের জন্য না। এত হতাশার মাঝে আশা জাগানোর ব্যাপারও রয়েছে। সবশেষ টি-20 সিরিজে বেশ ভালোই খেলেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছিল 3-0 ব্যবধানে। শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিকের ধুমধারাক্কা ব্যাটিংয়ের সাথে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সবকিছু মিলিয়ে আশার ঝলকানি দেখা গিয়েছিল বাংলাদেশ সিরিজে। ক্যারিবিয়ান সিরিজেও দলের অধিনায়ক ছিলেন লিটন দাস। সেবার আপৎকালীন দায়িত্বে ছিলেন, এবার পাকাপাকিভাবে আছেন। নিজের নতুন শুরুটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন অধিনায়ক লিটন দাস। সেই সাথে ব্যাট হাতেও রানে ফেরার চ্যালেঞ্জে থাকবে লিটনের সামনে। সাদা বলে ধারাবাহিকভাবে অধারাবাহিক লিটন এবার অন্তত রানে ফিরতেই পারেন, দলের অধিনায়ক বলে কথা। স্কোয়াডে 3 ওপেনারের সাথে আছেন লিটন এবং নাজমুল হোসেন শান্ত। লিটনকে 3 নম্বরে বিবেচনা করেই স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। ওপেনিংয়ে সৌম্য সরকারের সাথে পারভেজ হোসেন ইমনের সুযোগ পাওয়া সম্ভাবনা প্রবল। লিটনের পর 4 নম্বরে তাওহিদ হৃদয়ের আস্থা রাখতে পারেন টাইগার টিম ম্যানেজমেন্ট। 5-এ জাকির আলী অনেক, 6-এ শামীম হোসেন পাটোয়ারি। এরপর 5 বিশেষজ্ঞ বোলার খেলানোর সম্ভাবনাই বেশি। 2 স্পিনার ও 3 পেসার। শেখ মেহেদী হাসানের সাথে আরেক স্পিনার দৌড়ে আছেন রিশাদ হোসেন। 3 পেসার হিসেবে নিশ্চিতভাবেই থাকছেন মুস্তাফিজুর রহমান। বাকি 2 জন হাসান মাহমুদ এবং তানজিদ হাসান তামিম। টি-20 ক্রিকেটে পচা মুখে পা কাটার ইতিহাস বাংলাদেশের আছে বহুবার। আরব আমিরাতে ঘরের মাঠে চেনা কন্ডিশনে নিশ্চিতভাবে ভালো দল। তবে বাংলাদেশের শক্তি সামর্থ্য পারফরম্যান্স বিবেচনায় এই 2 ম্যাচের সিরিজে দাপুটে ক্রিকেট খেলে জিততে না পারলে নিশ্চিতভাবে কপালে চিন্তার ভাঁজ পড়বে টাইগার টিম ম্যানেজমেন্টের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে 2024 সালে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। যদিও আরব আমিরাতে নিজেদের ম্যাচ শারজাহতে অত বেশি খেলা না। শারজাহর উইকেটে 170-180 রান লড়াকু পুঁজি। 180 এর বেশি রান ডিফেন্ড করা বেশ সহজ। আগে ব্যাট করলে তাই কাছাকাছি যেতে চাইবে যে কোনোই দল। আমিরাত দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম দলের সবচেয়ে বড় তারকা। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.